তোমরা চেনে এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কী নিয়ে হবে। তো আজকে ব্লগটা হবে জন্মাষ্টমী, আর সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা। আর আজকে 12টার সময় কী করবো ওটার সময় সবাই জানো যে 12টার সময় কৃষ্ণের জন্ম। তো এটার উপলক্ষে আজকে ব্লগটা হচ্ছে। ব্লগটা বর্ণনা করা স্টার্ট করছি। লেটস গো। গোপলুর জন্য সব কিছু রেডি করা হয়েছে। আমাদের গোপলুর আজকে বার্থডে, অনেক আনন্দ হচ্ছে। আর এখানে সব কিছু গোপলুর জন্য রান্না করে রাখা হয়েছে। তালের পিঠা যেটা এটা মানে লাগে সব কিছু এখানে রেডি আছে। এগুলো বেঁচে গেছে, আর যদি লাগে তো পরে করা হয়। নিদ্রা দেওয়া হয়ে গেছে, কারণ কি অনেক রাত্র হয়ে গেছে, সেই জন্য সব আমাদের ঠাকুর নিদ্রা চলে। এই যে আমাদের ডগও এসে দাঁড়িয়ে রয়েছে। এখন দেখতেই পাচ্ছ 11টা 53 হয়ে গেছে, আর অল্প দেরি অপেক্ষা কি গোপলুর আগমন হবে। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো মন্দিরে। যে মন্দিরের সময় জেঠুমনি ওরা কীর্তন স্টার্ট করে দিয়েছে। গোপলু দেখতে অনেক আদর লাগছে। আর এখানে সব কিছু রেডি করা হয়েছে, যে গোপলুর ড্রেস সব কিছু এখানে আছে, গলার কানে গোপলুর যেটা এটা প্রয়োজন সব কিছু এখানে আছে। গোপলুর সব ভোগ সব কিছু দেওয়া হয়েছে। কীর্তনের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে বসে কীর্তনটা করা হবে, সেই জন্য পাটি কেটে দেওয়া হচ্ছে। সকাল থেকে অপেক্ষা করে বসে রয়েছি, উপোস রয়েছি। সেই শুভ সময় এসে পড়েছে, গোপলুর আগমন হয়ে গেছে। এই গোপলুকে স্নান করানো হচ্ছে, জেঠুমনি স্নান করাচ্ছে। একে একে করে আমাদের পরিবার সবাই স্নান করাবে, দেখতেই পাচ্ছ। জেঠুমনির পর এখন দিদি চলে গেছে গোপলুকে স্নান করানোর জন্য। দিদি স্নান করাচ্ছে, তারপর আমি যাব। আমি এই প্রথম জন্মাষ্টমী করছি, তাই কি করব না করবো ভালোভাবে বুঝতে পারছি না, যে কোনটা আগে দেবো, জল নাকি দুধ। অনেক নার্ভাস ফিল হচ্ছিল। তো তারপর মাতা বলে দিয়েছে যেভাবে করতে হবে, তারপর করলাম। গোপলুকে স্নান করিয়ে অনেক আনন্দ লেগেছে, আর গোপলুকে দেখতে অনেক আদর লাগছে। এই যে মা চলে গেছে এখন, তারপর মেজেঠুনি যাবে। গোপলুকে স্নান করানো হয়ে গেছে, পরিবারের সবাই স্নান করে নিয়েছে। না হলে বেশি গোপলুকে রাখলে ঠান্ডা লেগে যাবে। এখন দিদি গোপলুকে মুছিয়ে, গা মুছিয়ে, তারপর দিয়ে সুন্দর কিউট একটা ড্রেস পরানো হবে। আমাদের গোপলুর ড্রেসগুলো দেখতে পাচ্ছে অনেক সুন্দর। ওকে পরানোর পরে দেখবে কিরকম লাগছে, কমেন্টে অবশ্যই বলবে। কৃষ্ণ স্নান হয়ে গেছে, 12:30 বেজে গেছে, 12টা 5ই হয়ে যায়। তো এখন কৃষ্ণ জন্মাষ্টমীর শতনাম করা হচ্ছে। তো এটা ব্লগটা কিরকম লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। ভালো লাগছে সাবস্ক্রাইব অবশ্যই করবে। মা, জেঠুমনি, দিদি, আমি, আমাদের ছোট রায়ও বসে গেছে কীর্তন করার জন্য। ঘুমিয়েছিল, উঠে গেছে কীর্তন আওয়াজ শুনে। এই যে দেখতে পাচ্ছ, রায় মায়ের কোলে বসে শতনাম পড়ছে আর ও শুনছে। 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে। তো কৃষ্ণকে স্নান করা হয়ে গেছে। তো তোমাদেরকে তো দেখিয়েছি ভিডিওটা করা। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর এখন শতনাম হচ্ছে, তো এখানে যাচ্ছি। কীর্তনের ফাঁক দিয়ে আমি গিয়ে গোপলুকে চকলেট দিয়ে এসেছি। এই যে আমাদের কীর্তন হয়ে গেছে, শতনামের কীর্তন হয়ে গেছে। এখন প্রসাদ, এই যে আমাদের সবাই কীর্তন হয়ে গেছে, কিন্তু আমার রায়সোনার এখনো কীর্তন হয়নি। ও কাঁসা বাজাচ্ছে বসে বসে। কীর্তন শেষ, এখন জেঠুমনি ভোগ দিচ্ছে গোপলুকে, সেই জন্য যতটা আজিয়ে দিচ্ছে। আর আমরা অপেক্ষা করছি প্রসাদের জন্য, বসে আছে। আর এই যে চন্দ্রমিত্র এসে পড়েছে, তো উপাসটা ভেঙে নেব।
এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, যে বড় জেঠুমা মেজো জেঠুমি দিচ্ছে, প্রসাদ গ্রহণ করছি। প্রসাদটা খেয়ে নেব, সারাদিন উপোস ছিলাম, তখন প্রসাদটা খাচ্ছি। যে মা দিদি সবাই আমরা খাচ্ছি। আর বিশাল ব্লগটা এখানে সমাপ্ত করছি, 1টা বেজে গেছে আর প্রশংসা নেওয়া আমাদের হয়ে গেছে। সারাদিন উপোস ছিলাম, এখন ভেঙেছি আর এখন অনেক ঘুম পাচ্ছে, 1টা বেজে গেছে। তো ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাইক সাবস্ক্রাইব করে বলছি নেক্সট ব্লগে।